একদিন ফুরফুরা নগরের যুবরাজ সে জঙ্গলে গিয়ে পাখি এবং হরিণ শিকার করার জন্য ইচ্ছা করল। সে তার রাজ্যের একজন শিকারীকে সাথে করে নিয়ে জঙ্গলের দিকে রওনা হবে হরিণ এবং পাখি শিকার করার জন্য। তারা দুজনে আস্তে আস্তে করে তাদের রাজ্য থেকে বহু দূরে এক জঙ্গল, সেই জঙ্গলে গিয়ে পাখি এবং হরিণ শিকার করবে। তারা আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে তাদের রাজ্য ছেড়ে সেই জঙ্গলের দিকে যাইতে থাকে। তারা জঙ্গলের মধ্য দিয়ে আস্তে আস্তে করে চলতে থাকে। তারা চলতে চলতে সেই গহীন জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। তারা গহীন জঙ্গলে পৌঁছে যায়, তখন শিকারী যুবরাজকে বলল, আপনি এখানে অপেক্ষা করুন, আমি এই ধনুকের মাধ্যমে এই পাখি শিকার করতেছি। সে ধনুক তাক করে পাখির দিকে মারল, কিন্তু প্রথমবার পাখির গায়ে লাগলো না। সে দ্বিতীয় আর একটা তীর বের করলো, আবার মারলো, সেটাও মিস হয়ে গেল, সেটাও পাখির লাগলো না। পুনরায় সে আর একটা তীর বের করলো এবং পাখির দিকে মারলো। এই তীরটা পাখির গায়ে বেঁধে যায় এবং পাখি নিচে পড়ে যায়। তারা খাঁচার ভিতরে পাখিটাকে বন্দি করে নিয়ে খুশি মনে হাসতে হাসতে জঙ্গল থেকে বেরিয়ে আসে। যখন তারা জঙ্গল থেকে বেরিয়ে আসে, তারা হাঁটতে হাঁটতে পথ ভুল করে অন্য পথে চলে যায়। তারা পথ খুঁজে পাচ্ছিল না, সেজন্য তারা দুজনেই দিশেহারা হয়ে পড়ে। তবুও তারা হাঁটতে হাঁটতে পথ খুঁজতে থাকে। আস্তে আস্তে গিয়ে দেখে সামনে একটা বাঘের গুহা। সেই গুহার মধ্যে বাঘ বাস করে। বাঘটা গুহা থেকে বের হয়ে ওই শিকারী এবং যুবরাজের দিকে তাকিয়ে থাকে আর তাদের খাওয়ার জন্য জিহ্বাটা চুল্লাইতে থাকে। শিকারী তখন তার ধনুক থেকে তীরটা বের করে বাঘের দিকে তাক করে ধনুকটা ছুড়ে দেয়। এইভাবে বাঘটাকে ভয় দেখাইতে থাকে। বাঘটাও তার ধনুকের আঘাতে বাঘটাও সেখান থেকে আস্তে আস্তে চলে যায় এবং তারা আনন্দ মনে সেই জঙ্গল থেকে বেরিয়ে আসে। এইভাবেই শিকারী এবং যুবরাজ তারা পাখি শিকার করে জঙ্গল থেকে আস্তে আস্তে তাদের রাজপ্রাসাদের দিকে যাইতে থাকে। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে।